আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। একদম ইজি ওয়েতে দারুণ স্বাদের এই গরুর মাংসের রেসিপিটি তৈরি করে দেখাবো। আজকে আমি আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি করব। মাংসের তরকারিতে আলু থাকলে আমার তো খেতে অনেক ভালো লাগে। আপনারা কারা কারা গরুর মাংসের তরকারিতে আলু পছন্দ করেন কমেন্টে জানাবেন। আজকে খুব সহজ উপায়ে গরুর মাংসের এই রেসিপিটি করে দেখাবো। আপনারা এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন। রান্নাও যেমন তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। নিয়েছি গরুর মাংস, হাড়, মাংস, কলিজা সহ প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে মাংস ধুয়ে একটা চালের উপরে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর কয়েকটা আলু কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুটা দিলে আসলেই গরুর মাংসের তরকারিটা খেতে অনেক মজা হয়। প্রথমে মাংসটা মেখে নেব সব মশলা দিয়ে। তাই এখানে একটা পাত্রে প্রথমে মাংসটা ঢেলে নিচ্ছি। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ করে রসুন, আদা আর জিরের পেস্ট দিয়েছি। তারপর 1.5 চামচ হলুদ, 1 চামচ করে মরিচ, ধনিয়ার গুঁড়ো আর 1.5 চামচ লবণ দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এতে কয়েকটা তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার মাংসটা মেখে নেব। মাংসটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাংসটা ভালো করে মেখে নিতে হবে, এতে করে মশলাটা ভালোভাবে মাংসে ঢুকবে। তারপর 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিয়েছিলাম। এবার পাত্রটা চুলায় বসিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 10 মিনিট পর এবার মাংসটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। মাঝে মাঝে মাংসটা একটু নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর ভালো করে নেড়ে এতে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। তারপর একটু নেড়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে আর ঝোলটাও অনেক ঘন হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটায় গরুর মাংস মাখা মাখা খেতেই অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন। পানির পরিমাণটা একটু বেশি দিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই হবে। এই গরুর মাংসের রেসিপিটা রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।